অ্যাডোব ফটোশপের নতুন 2025 এর জেনারেটিভ এআই সেইগুলো নিয়ে আজকে আমরা শিখব এবং জানবো যে নতুন ফিচার্সগুলো কী, কী? যেসব ওয়্যার কেবিলের উপরে যেসব ফটোগুলো আসে, যেগুলো আমরা ক্যাপচার করি মেইনলি স্ট্রিট ফটোগ্রাফিতে বা বিভিন্ন আ লোক থাকে যাদের আমরা সরাতে পারি না। যাদের আমরা সরাতে গেলে অনেক সময় কেটে যায়। আমরা ১ম এ চলে যাব রিমুভ টুলে। রিমুভ টুলে গেলে আমরা পেয়ে যাব এখানে ফাইন্ড ডিস্ট্রাকশন। ফাইন্ড ডিস্ট্রাকশন এ গেলে আমরা ২ টি অপশন পাবো। একটি হচ্ছে ওয়্যার অ্যান্ড কেবলস, একটি হচ্ছে পিপল। মোড বলে একটি অপশন আছে, সেখানে আমরা অটো সবসময় থাকে। যেহেতু ফটোশপ রিকমেন্ড করে সেহেতু অটো বাই ডিফল্ট থাকে। কিন্তু আমরা অটো ইউজ না করতে পারি যাতে আমরা আমাদের ক্রেডিট পয়েন্টটা না হারাই। জেনারেটিভ এআই কে আপাতত অফ রাখছি। অফ রেখে আমরা ট্রাই করে দেখি ওয়্যার অ্যান্ড কেবলস এ ফাইন্ড ডিস্ট্রাকশনটা কাজ করে কিনা। Okay, we have done with our action without using the auto option, auto mode আমরা বলতে পারি। তো অটো মোড ছাড়া আমরা কিন্তু একটি ভালো সুন্দর একটি আউটপুট পেয়েছি। আউটপুটে কিছু প্রবলেম আছে, কিছু প্রবলেম এসেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতেই পাচ্ছি জায়গাগুলো কিছুটা প্রবলেম আছে। তো আমরা এইভাবে জায়গাগুলোকে ধরে, ধরে ঠিক করতে পারি বা জেনারেটিভ এআই আরেকবার ইউজ করে দেখতে পারি আমাদের বাই ডিফল্ট যে কনটেক্সচুয়াল টাস্ক বারে আসে জেনারেটিভ এআই, সেগুলো আমরা ইউজ করেও কিন্তু সেই প্রবলেমেটিক জায়গাগুলোকে ঠিক করে ফেলতে পারি। দেখুন আমাদের কিন্তু একটি সুন্দর ইউজফুল রেজাল্ট কিন্তু এবারে এসেছে। ৩ টি অপশন এসেছে। আমরা এই অপশনটিকে বেছে নিতে পারি। ফার্স্ট অপশনটিকেই আমরা ইউজ করতে পারি সুন্দরভাবে। সেকেন্ড যে পিকচারটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে ফাইন্ড পিপল। ফাইন্ড পিপল এ আমাদের সাবজেক্ট কিন্তু এটি এবং আমরা চাইছি এই সাবজেক্টগুলিকে রিমুভ করে দিতে। আমরা জানি বিভিন্ন স্ট্রিট ফটোগ্রাফিতে আদার্স সাবজেক্টও থাকে। তো আদার্স সাবজেক্ট আমরা যদি রিমুভ করতে চাই, তাহলে আমাদের সেম টুলসেই যেতে হবে। সেটা হচ্ছে রিমুভ টুল। রিমুভ টুলে গেলে আমরা আবার পিপল সিলেক্ট করব। পিপল সিলেক্ট করার পরই সে কিন্তু ফাইন্ড পিপল শুরু করে দেবে এবং সাবজেক্টকে সে রেখে দিয়ে বাকিদের সে সিলেক্ট করবে। আমাদের সিলেকশন কমপ্লিট। দেখুন সে কিন্তু খুব সুন্দরভাবে আদার্স সাবজেক্টগুলোকে সিলেক্ট করেছে। আমরা চাইলে আদার্স সাবজেক্টগুলোকে রিমুভও করতে পারি অল্ট বা অপশন কি টিপে। ওকে, তো আমরা চাইছি আপাতত এই ৪ জন মানুষ আমাদের এই ফটো থেকে চলে যাক। তো আমরা জাস্ট সিম্পল রাইট চিহ্নে এটি টিক করে দেবো। ওই জায়গাগুলো রিমুভ করে সে কিন্তু জেনারেটিভ এআই দিয়ে সেই জায়গাগুলো আবার ফিল করে দেবে। ওকে, উই হ্যাভ ডান উইথ দিস ওয়ান। খুব সুন্দর একটি রেজাল্ট আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, যেগুলো আমরা অ্যাজ এ ফটোগ্রাফার যদি আমরা ইউজ করতে চাই এই জেনারেটিভ এআইকে কিন্তু খুব ইউজফুল। খুব তাড়াতাড়ি আমরা কিন্তু আমাদের যে আউটপুটটা পাওয়ার আমরা আশা করি সেই আউটপুটটা কিন্তু আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অপশন আফটার আপডেটিং দ্য ফটোশপ 2025।